আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা হজ করিব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই, কিন্তু হজ করানোর পরে ইবা কোনো প্রকারের প্রকাশ্য অপ্রকাশ্য কোনো গুণার মধ্যে লিপ্ত নয়। ইবা হজ করি আইসে দে হইলে আইসে দে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, অজ্ঞ সন্তানরে মাই জন্ম দিলে ইবা যাবে দুনিয়াতে সেদে নিষ্পাপ। ঠিক ওই হাজি সাহাবিবে আবার হজ করি ফিরে এসে দে জীবনের সমস্ত গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটালাই এই হজ ইয়ান একখান গুরুত্বপূর্ণ ইবাদত। ইয়ার যত লৌকিকতায় আগিয়ে ইনতুন বিশ্ব মুসলিমর আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বেগুনের সঠিক টাইমে বলতাহিতে আল্লাহ হজ করিবার তৌফিক দান করুক, বেগুন হন আমিন। আর একখান এই তো কোরবানি, ইয়ানো তো লৌকিকতায় ভরপুর গিয়ে গরু কিনিয়ে এবার হতে কিবে যাইয়ে ফারাত দি ঘুরে আং গই হন লইয়ে হইলে আর নাম হই সদরিয়ে লইয়ে খামাল সদরিয়ে লইয়ে বলে কইস। আবার এটা কি এর নাম খামাল তাহলে গুসা নইও শুকুরিয়ার হাতা তোমার হাতা তফসিরে দেশে দিয়ে আরো খুশি হইবে দেয় না হতে খামাল সদরিয়ে লই বলে হইস হদুন দি লইয়ে হইলে বা লইতে 1.5 লাখ টাকা দিয়ে হয়তো 2 লাখ টাকা হইস সেরিবিকে ঘুরে আনে মানে হতান দাহাত দে আজ 2 লাখ টাকা দিয়ে কোরবানি করে দিয়ে বেগুনে দেহ তো এত লাপাং কি হইয়ে বেগুন এন হইয়ে ওড়াইতে ঠিক আছে 2 লাখ টাকা দিয়ে কোরবানি করি এ ফাইয়ে দে কোরবানি তুনিয়া নিয়ে ঠিক আছে ইয়ান ভাইয়ে দে এটা সোয়াব তোয়াব জিন হইয়া বিকুল্লি শাহরাতিন হাসানা ই বেগিনে তো মাহরুম গি এত আল্লাহ লৌকিকতা পরিহার করি নিয়তরে সহি শুদ্ধ করো। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে সমস্ত আমলের নির্ভরতা সওয়াব নির্ভর করিব দে মানুষের বান্দার নিয়ত লইয়ে রে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আমল সহি হইবে দে নিয়ত সহি হইলে আর হইতে দূর খরাত না যায় আমল নিয়ত ছাড়া সহি হয়ে যাবে কিন্তু সওয়াব না পাইবে দে নিয়ত গন্ডগোল তাইলে নিয়ত মধ্যে গোলমাল তাইলে কিনে পাইবে দে সওয়াব না পাইবে দে। তাহলে নিয়তরে পরিশুদ্ধ করো, নিয়তরে সহি করো, নিয়ত সহি করি এর কুরবানি করো, আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন। হ এই কুরবানির কেন্দ্র করি রে যত প্রকারের কুসংস্কার আর দেশের মধ্যে প্রচলিত আছে এই কুসংস্কার এই নতুন বেগুনে ফিরে আইও। এই কুরবানির কেন্দ্র করি যত প্রকারের ভ্রান্ত আকীদা আর ভিতরে আর লালন করির এই সমস্ত ভ্রান্ত আকীদাতুন নিজে এবং সমাজের প্রত্যেকটা মুসলমান হলরে কিভাবে ফিরে আনি ফেরগিয়ম ইয়ান লইর একটু চিন্তাশীল, ইয়ান লইর একটু ফিকির করন, ইয়ান লইর একটু উদ্যোগ গ্রহণ করিয়ে মানুষ হলর সঠিক জিনিস জানাই দেন প্রত্যেকজন নিজ নিজ অবস্থান অনুযায়ী দায়ী। যেমন এই যে কোরবানির জন্তু আরা কে বাড়ি করে তুলো কে বাজারে সাজারে তুলয় লইয়ে রে মেঘুত গড়ি গড়ি ডাক মারে ও যারা বাজারে তুন গরু লইয় আসিল নদিলে কোরবানি নইব, আসিল নদিলে কোরবানি নইব ইয়ান কেল্লা হত দে ওই বাজার কমিটি দুয়া কি ভাইবার লাইব টিয়া ভাইবার লাই এখন বাজার কমিটি ফুসিয়া হরি খরচ করি ফুসিয়া হরি খরচ করি বেচারা হলে বাজারের মধ্যে লেট টেট লাগাইয়ে তারপরে ফানি টানি নজমে ফানিলে বহুত হাস খাম করি তো আর দেশের মধ্যে মানুষ মাইকেট করি হয় যে হয়তো ও আসিল নদী এর নিজের কোরবানি নষ্ট নকরি আসলত কি আর না কোরবানির লাই আসিল্লাহ কি সম্পর্ক আসিল্লাহ ইয়ে বাজার কমিটির লাই তো কোরবানির গরু বাইসতে গিয়ে দিবেল্লা সম্পর্ক আয় বাজারের দিয়ে গরু কিনিয়ে রাইলে এসি তো এখন বাজারের যে আসিল আছে এই আসিলিবে নদীলে কোরবানি নইবে না হ্যাঁ বাজার কমিটির জিন ইতেরা লাইটিং করি গিয়ে ইতেরার ফায়দা ইতে বুক করি গিয়ন ইয়ানোর হারানো যদি অনে ইতেরার ফায়দা বুক করিয়ে রে ইয়ানোর যদি কিছু ফুসিয়া হরি ইতেরার নদন দয় ইয়ান ইতেরার হকানো নষ্ট করি গিয়ে না ইয়ানোর লাই এক কুবারে মেকিত গুরি ফতুয়া দিবিলে দে হয়তো কোরবানি যুদ্ধ নহইব, কোরবানি যুদ্ধ নহইব এলে হতা নহইও। আর কেন দে বহুত মানুষ আছে আজি সে আসরত্ব করি বাজারের মধ্যে যাই গরুর দাঁত চাইতে চাইতে লেশো তেশো ভরিয়ে চারটা আর হাতার হাঁকা দিকে ইয়ে পাঞ্জাবি যুগ ই বিজয়ী নেই কিরম আসর জান দিয়ে নজ করবে হদায় হর ঠিক নেই বুড়ো হালাকে হর ঠিক নেই ঘটনা কি হয়তো গরুর লেশো করি দে তো গরুর লেশো গরুর গালাত কাটবো হয়তো দাঁত চানো ভরেন না কেল্লা দাঁতল্লাহ হনো কোরবানিল্লা সম্পর্ক নেই অজ্ঞ সল দিয়ে কোরবানি বললে 1 বছর পরিপূর্ণ অন্যান্য শর্ত 1 বছর তো একদিন সময়লেও সল দিয়ে কোরবানি নয় বেড়া তো দুম্বা
যদি 6 মাস পরিপূর্ণ গিয়ে হই 7 মাসত ফরিয়ে কিন্তু 1 বছর গিয়ে চলর ফোঁরা সারে দিলে দেইতে 1 বছর কে না লাগে রিলে মোটা তাজাও গিয়ে হই এলে 6 মাস পরিপূর্ণ হইরে 7 মাসত ফরিয়েতে বেড়াত দুম্বা দিয়ে কোরবানি করলো কোরবানি ওই যে বই কিন্তু চল যে বেশি 6 মাস ফুরাইয়ে 7 মাসত ফরিয়ে কিন্তু দেইতে বল বললে তো গরুর না লাগিল দিয়ে কোরবানি হইতে না 6 মাস ফুরানোর পর ওইবার কথা আছে দিন ঈদে বেড়াত দুম্বার বিয়ে ফারে ছাগলের বিয়ে ফারে না গরু মোষ বৈশ কোন পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব দাঁতক না দাঁতক না পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব তখন 2 বছর ইয়ান হার কথা বিশ্বাস করিব ইবে যদি 2 বছর নো হয় কিন্তু বেচন না হয় 2.5 বছর ফুরাইয়ে মাথা তার দি জোন করে ফসিম মিকে 2 বার ওন্দা আর দিয়ে জোন করে যদি সামনে কোরআন শরীফ পেলে কোরআন শরীফ ধরিও হইব তখন তুই না জানো তাহলে অভিজ্ঞ হন মানুষের দাহাইবে না কিন্তু দা ওইবে বছর হইয়ে হ্যাঁ দেইতে লাগে দিব 2 বছর ফারাইয়ে ফান লাগে অভিজ্ঞ মানুষ হইয়ে কিন্তু বিয়ারিয়ে বেচন নিয়েও ঘর দিবে 2.5 বছর হইয়ে অনিতার হতার উপর ভিত্তি করি এরা কোরবানির কিনে ফেলেবেন কোরবানি গরু ফেলে কোরবানি হয়ে যাবে ওই ইতি যদি মিশা হাতা হইয়ে দেয় ইয়ানোর গুণা ইতের উপর ভরিব অনর উপর হইতে না তাহলে গরু বছর গরু মহিষ বই 6 বছর 2 বছর চল বেড়া দুম্বা ইনইতে 1 বছর কিন্তু বেড়া দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ হয়ে যায় গই 7 মাসত ফরিয়ে 8 মাসত ফরিয়ে কিন্তু বল বললেন মধ্যে 1 বছর কেন না লাগিলে ইবে দিয়ে রয়ে যাবে বেড়া দুম্বা দিয়ে উঠ যাবে 5 বছর পরিপূর্ণ হওয়া পড়িব 5 বছর আগে উঠ দিয়ে কোরবানি হইতো না এটা লাখ কোরবানির জন্তু কিনিবে সতি হাদিস শরীফের মধ্যে আছে যে সাম্মিনু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম তোমরা কোরবানির জন্তু কিনিবে সতি মোটা তাজা কিনো কি আল্লাহ বলি রে এই কোরবানির জন্তুই বে তোমার আল্লাহ বলি রে ওই ফুলসরা তোর বাহন বনিব তো তোমার কোরবানির জন্তু জিবে আসিবে এটা লাইবে একটা মোটা তাজা চা কিনিবে আর কোরবানির জন্তু কিনিয়ে রে বাড়িতে আনি একে লালন পালন করিবে একদিন দুদিন আগে কিনিয়ে এবার কের পুরা হাবাইবে ইয়ান দ্বার একটা মোহাব্বত ফয়দ হইব তো মোহাব্বতর জন্তু কোরবানি দিয়ে ইয়ান একটা মানে মুস্তাহাবেরি ঘরত যদি জায়গা না তাহা তুই তাহা বেডরুমের মধ্যে গরু রাখতে পারিবে না সাদের বাজার করে দিব আর যদি গরু জায়গা না তাহা তো কিনি ফিলানোর পরে ওই জারের মধ্যে জারত তো কিনো ইতার যেতদিন থাকবে এতদিনের কিছু খরচা দিবে কি করি হাবাইয়ে তাবাইয়ে এই ইনের কিছু খরচ যারা কোরবানি করার ইবাইতের আরো পৌঁছা দিবে কেলে তো কিনে ফেলানোর পর এবার মালিক গিয়ে গেছে তুই এবার ইবার হানাফি নাই না ইন্তজাম করানোর জিম্মেদারি তোমার তুই ইনিবারে পয়সা করে দিয়ে রে ইবারে পৌঁছা দিবে জামুনিরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله
ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী আঞ্জুমানে শাআত ইসলামের ব্যবস্থাপনায় আসন্ন পবিত্র কোরবানির ফাজাইল ও মাসাইল শীর্ষক ছাত্র সেমিনার এবং দোয়া মাহফিলের একেবারে শেষ পর্যায়ে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আমরা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে মাগরিবর ফরতে লই আসা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিগন। অত্র এলাকার কৃতি সন্তান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আলমী দ্বীনী দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা রহমতুল্লাহ সিপাহী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত মূল্যবান বয়ান ওনার সামনে পেশ করিগন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আরবি মাস হিসাবে ঈদ একেবারে সর্বশেষ মাস জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিন আল্লাহর পক্ষতন বন্দল্লাহ বলির মেজবান খানার আয়োজন আল্লাহ হনে গিয়ে যদি এই 3 দিনের মধ্যে রোজা থাকে রোজাও হইতো না কি আল্লাহ আল্লাহর মেজবান আল্লাহ মেজান দিয়ে বাথাই বললাই তুমি যদি হওয়া দাও না না হাইম তো আল্লাহর মেজান দিয়ে গিয়ে ভান নরে। এই যে কোরবানি আর সামনে আইয়ের এই কোরবানি বছরে একবার করা যায় যে অনেক কিছু বিষয় এন আছে যে জি ইবাদত হিসেবে আর কোরবানির ভিতরে ঢুকে গিয়ে কিন্তু প্রকৃতপক্ষে ইন ইবাদত নয়।
আবার ইবাদতের কিছু অংশ আমরা বাদ দি ফেলেই এই মানুষ সাধারণত এক বছরে একবার ঘরে দিয়ে বিভিন্ন প্রকারের ভুল ভ্রান্তির শিকার হয়। এই ভুল ভ্রান্তির তুন এলাকার মানুষ সাধারণ মুসলমান কিভাবে ইনরে সহি শুদ্ধভাবে আল্লাহর এই হুকুমমান বাস্তবায়ন করিতে পারিব, আমল করিতে পারিব, ইয়ানরে কেন্দ্র করিয়ে আঞ্জুমানে শাহাতে ইসলামের ব্যবস্থাপনায় আজি একখান মাহফিলের ইন্তজাম করি গিয়ে, যারা ইন্তজাম করি গিয়ে সহযোগিতা করি গিয়ে আল্লাহ তারার ইন্তজাম, যারা সহযোগিতা করি গিয়ে তারার সহযোগিতার কবুল করি, নি'মাল বদল দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। অবন্দা তোমরা যে কোরবানি করিবে, এই কোরবানির মাংস রক্ত ইন একখানো আল্লাহর হাসে নফা আছে। কোরবানি গরিবে তো আল্লাহরে রাজি গরিব বললেন ঠিক আছে, কিন্তু আল্লাহ কোরবানির গুস্ত রক্ত ইন একখানো খাইতে ন হন জিনিস আল্লাহর হাসে পৌঁছিব। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার ভিতর হার দিলের মধ্যে কত বেশি তাকওয়া আছে, আল্লাহর ডর আছে। কেলে জীবে যত বেশি তাকওয়া বানবে ইবার কৃত কোরবানি আল্লাহর হাসে তত বেশি তাড়াতাড়ি কবুল হইব। কোরবানির সর্বপ্রথম ইতিহাসের মিকে যদি আমরা ফিরে যাই, এটা দেখা যায় যে আদম আলাইহিস সালামের যে দুই সন্তানে কোরবানি করগিল, অজ্ঞ সন্তানের নাম হইদে হাবিল আর অজ্ঞ সন্তানের নাম হইদে কাবিল। দুনো ভাইয়ের মধ্যে সবচেয়ে সেরা মুত্তাকি আছিল দে হাবিল। এতাল্লাহ আল্লাহ হাবিলে গর্গিয়ে দে কোরবানি বা কবুল গর্গিয়ে তাকওয়ার ভিত্তিতে, কাবিলে গর্গিয়ে দে কোরবানি কবুল নয় তাকওয়া নতাহানোর ভিত্তিতে। তাহলে কিয়ামত পর্যন্ত কোরবানি হারগিন কবুল হইবে দে ইয়ানোর একখান মেসেজ, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই মুত্তাকিন শব্দ ইবার মাধ্যমে আল্লাহ জগৎবাসীরে জানাই দি, যার দিলের ভিতর যত বেশি তাকওয়া থাকবে ইবার কোরবানি প্রয়োজনজ্ঞ চল দি গরুক, গরুর মধ্যে এক ভাগ গরুক, আল্লাহর হাসে বেশি কবুল হইব। আর জীবের দিলের ভিতর তাকওয়া নাই, আল্লাহর ভয়ভীতি নেই, ঘরের তো মানুষের দেখাই বললাই প্রত্যেক বছর গর্গি এবছর নগরলে আর ফুটনাতিউন হাত দুয়ারও যাইব। এই শর্মে যদি খনিকে কোরবানি গর্গি দেয় তাহলে পুরো 5 লাখ টাকা দিয়ে গা গায়ে গড়লেও আল্লাহর হাসে কবুল হইত না। কিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা দুজনের ইতিহাস আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করবি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নির্দেশ দিতে, ও আমার হাবিব অনে আদম আলাইহিস সালামের দুই সন্তানের সঠিক ইতিহাস অনর উম্মতের সামনে উপস্থাপন করন, অনর উম্মতের সামনে তুলি ধরন। যেই টাইমেও তারা বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলে কোরবানি দের, এই টাইমের মধ্যে আর নবীর উপস্থিত আছিল না। তো ইতের আর কিসে, ইতের আর ঘটনাহীন কোরআনত কেল্লা হই। কোরআনিবে তো কিসে কাহিনীর কিতাব নয়। এরপরও কোরআনের মধ্যে শুধু 500 আহকামের আয়াত বাদে আর অধিকাংশ আয়াতই আমসাল কিসাস, বিভিন্ন দৃষ্টান্ত, বিভিন্ন ঘটনাবলী দিয়ে কোরআন ভরপুর। কারণ কি, ওদের প্রত্যেকটা ঘটনায় একতার প্রমাণ করতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মধ্যে সত্য দিয়ে প্রমাণ করে। আবার ইসলাম সর্বযুগের মধ্যে বিজয়ী ধর্ম হিসাবে তাইব ইয়ানো ঘটনায় বেগিন ইশারা করে। যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘটনা বয়ান করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বলি অনেক সঠিকভাবে বর্ণনা করেন। বিল হক কি আল্লাহ হইরে ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বিল হকির হারান বয়ান করে দেহতে সাধারণত মানুষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে বেশি এফরাত তফরিদ করে,
বাড়াবাড়ি করে ফিলাই, অত বেশি সারাসারি করে বেশ কম করে ফিলাই, হতা সুন্দর বললাই, মানুষে বাহ বাহ দি বললাই, ঘটনা আনার সাজাই বললাই, লম্বা করি বললাই, অনেক কিছু থালি জোড়া দিয়ে ঘটনা বয়ান করি বললাই বলি মানুষ উদ্বুদ্ধ করে। আল্লাহ বিল হক্তি ঘটনা বর্ণনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা ভরিব, সঠিক ঘটনা ননে বর্ণনা কর। কি ঘটনা? ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, অগ্গইদে হাবিল আর অগ্গইদে কাবিল, দুজনের আল্লাহ কুরবানি করিবাল্লাহ হইয়ে, দুজনে কুরবানি করিগে ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করিগে, আর এক ভাইয়ের কুরবানি কবুল ন করে। কিয়া এক ভাইয়ের ভিতরে তাকওয়া আছিল বা হকর ওর আছিল, আর এক ভাইয়ের ভিতর তাকওয়া ন আছিল বা নাহক আছিল। এতাল্লাই আল্লাহ পাকে জিবা হকর ওর তাহে তাকওয়া ওয়ালা ইবের কুরবানি আল্লাহর হাসে কবুল হইয়ে, আর জিবা নাহক জিবের ভিতরে তাকওয়া নাই ইবের গিন আল্লাহ কবুল ন করে। এই ঘটনা ইয়ান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ যে বর্ণনা করার, ইয়ানের দ্বারা কি প্রমাণর? হদি আদম আলাইহিস সালামের সন্তান হলে কোরবানি করে দে আর নবী উপস্থিত আছিল নো আছিল, তিনি জেনে কেনে হনে জানাইয়ে আল্লাহ হার মাধ্যমে জানাইয়ে, জিবরাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে। তো ঘটনা ইন কোরআনত আইনে দে কি আল্লাহ আর নবী সত্য নবী দিয়ে রেখান প্রমাণ এটা আছে কি হদা আর নবী তো আগর কিতাবুন ফরি ফরি তোমার আরো হদ দেন কেলা আর নবী আছিল তো উম্মি। উম্মি মানে জিবে দুনিয়া থনকে তুন লেহাফরা ন করে, কিন্তু লেহাফরা নগরলেও আগর ফরর সমস্ত এলম বেগিন আল্লাহ আর নবীর নিজ দায়িত্বে শিক্ষা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। এলম এবং আমল, তালিম এবং তরবিয়ত, শিক্ষা এবং দীক্ষা উভয়ান আর নবীর শিখাইয়ে দখনে আল্লাহ। তাহলে আগর কিতাব পুরান কিতাব ফরি ফরি এরকম আর নবীন খদ দেন ইন আর নবী জান্নাতে কির মাধ্যমে? ওহির মাধ্যমে। ওহি আইনে হনে জিবরাইলে ফাটাইয়ে হনে আল্লাহ। তো আল্লাহ জিবের হাসে ওহি ফাটাই ইবেরের নবী হয় যে ও মক্কার কাফেরল নকা বুজর। এই এনেকান দলিল ঘটনা বর্ণনার ক্ষেত্রে আর নবী সত্য নবী দিয়ে নবী। সুবহানাল্লাহ। আর কেন ইয়ে বিভিন্ন নবীর ঘটনা জিন আল্লাহ আর নবীর হাসে ফাটাই। ওয়াতলু আলাইহিম নাবা নূহ, নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা, হযরত সালাহ আলাইহিস সালামের ঘটনা, হযরত শুআয়ব আলাইহিস সালাম, যেটুকুন নবীর ঘটনা বলি আল্লাহ বর্ণনা করি কোরআন শরীফের মধ্যে। এই ঘটনা বর্ণনা করানোর পিছনে কারণ কি? হলো কারণ আর নবীর তসল্লিদের দে, সান্ত্বনাদের দে, কিয়ত সান্ত্বনাদের দে। হতে ফেরাউনে মুসার বিরোধিতা করিয়ে মুসা আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে, ফেরাউন ধ্বংস হইয়ে জেল্লা নাকি মদিয়নবাসীয়ে শুআয়ব আলাইহিস সালামের বিরোধিতা করিয়ে মদিয়নবাসী ধ্বংস হইয়ে শুআয়ব আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে, জেল্লা নাকি কওমা আদে হুদ আলাইহিস সালামের অনেক ক্ষতি করতে চাইয়ে তারা হুদ আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে, কওমা আদ ধ্বংস হইয়ে। ঠিক তেমনি ভাবে মক্কাবাসীয়ে অনর যেদিকিন ক্ষতি করিবার চেষ্টা করুক ইতারা অনর হন ক্ষতি করি না পারিব, ইতারও ধ্বংস হইব। এই আল্লাহ নবীরে সান্ত্বনা দিবল্লাই বিভিন্ন নবীর ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করি। সুবহানাল্লাহ। তাহলে
আদম আলাইহিস সালামের দুই সন্তান পৃথিবীর সর্বপ্রথম এই কুরবানি করি দিতেরা তো কুরবানি আল্লাহ কবুল করি হারগিন ওই ভাই হাবিলর গিন এখন কাবিলর গিন কবুল ন করে দে কাবিলে কি কর লা আকতুলান্নাক আয় তার মারি ফেলি তো হাবিলে হদ দে কুরবানি কবুল ন করে বলে তুই এনর গুসা আর দাহাইতে রেবি রে আল্লাহ তো কুরবানি কবুল করে দে জীবের ভিতর তাকওয়া আছে বের আল্লাহর হাসে পৌঁছিব দই ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহর হাসে পৌঁছিব দা আইত দনর তাকওয়া জিয়ান আছে খোদা বিতি জিয়ান আছে এতাল্লাই যারার আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি করন এটা কুরবানির বিভিন্ন প্রকারের শিক্ষা আরাত্তুন অর্জন করা পড়ি শুধু পশু জবাই করন ইয়ার নাম কুরবানি নয় বরং নিজের ভিতর আছে যে পশুত্তামি জিন আছে ইনরা আগে কুরবানি দিয়া পড়ি ইনরা আগে জবাই করা পড়ি তারপরে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ তুই পশু দিয়ে কুরবানি করো এই কুরবানি আল্লাহর হাসে গ্রহণযোগ্য ইয়া যদি আই আর ভিতরের পশুত্তামি বেগিন রায় দি পশুত্তামি মানে সবলে দুর্বলের উপর হামলা এযোগ্য পশুত্তামি বনের মধ্যে জঙ্গলের মধ্যে এক জন্তু আর এক জন্তুর উপর হামলা করে হতে হামলাকারী জিবে আসিবে যদি সবল হয় ইবের সুডো যা রাজুন রাসগত নবাজ উনুর আক্রমণ করে এলে কিছু অভ্যাস মানুষ হলতুন তাহে বিশেষ করে যারা তুন টিয়া আছে বা ক্ষমতা আছে বা যারা বংশর দিক দিয়ে বেশি উচ্চমানর বেবেরাদার এত বেশ আছে যে ডাঁট গোষ্ঠী হয় যে আর দেশত গোষ্ঠী বেড়াদার বেশি ডাঁট হওয়া দিতের ইতের হল খনিকে নবাজিস এলে মানুষ যারা আছে ইতেরা সহজে একজনে অপরজনের ওর আক্রমণ করতে আত্মুলতে দ্বিধাবোধ নগরে চিন্তা নগরে এই যোগ্য পশুত্তামি হয়তো পশু দিয়ে কুরবানি করিবার আগে নিজের ভিতর আছে যে পশুত্তামি ইনরে কুরবানি করি ইনরে জবাই করি ইনরে বাধ্য নিজের তো ইনরে আস্তে আস্তে নিজের বাধ্য পরিহার করো ইন ত্যাগ করো ইয়ের পরে আবার পশু দিয়ে আল্লাহর নামে আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দিও তখন এই কোরবানি আল্লাহর হাসে কবুল হইব যদি কবুল হইয়ে দেয় এই কোরবানি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে দে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর তুন ফুসাল্লাহ মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানি হদ দিন কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর তুন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরবানি হদ দিয়েন কি জিনিস আল্লাহর পয়গম্বর জবাব দেয় উত্তর দেয় সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই কুরবানি ঈদে তোমার আর মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকা নিয়ম পদ্ধতি নাহাজ এই তরিকা ইবে তোমার আল্লাহ বলে আল্লাহ বাধ্যতামূলক করে দিই ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানির দ্বারা আর কি লাভ হইব কুরবানি করলে আর কি ফায়দা তখন রাসূল ফরমাতে বিকুল্লি শারাতিন হাসানা আই বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় নেকি দান করিবেন সুবহানাল্লাহ কিয়া ইব্রাহিম আলাইহিস সালামের এই ইখলাসের এই নমুনা কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখে দে কি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের যেই টাইমের মধ্যে কুরবানি গরের বা কুরবানি অর জবাই গরের বা জবাই ওইবেলা প্রস্তুত হইয়ে এই টাইমের মধ্যে সুল পরিমাণ লৌকিকতা তার ভিতর নওয়াজিব পরিপূর্ণ ইখলাসের উপর ভিত্তি এটা লাইন কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখে প্রত্যেকটা ইয়াদগার যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যে ইসমাঈল আলাইহিস সালামের লইয়ে মেনাউজু জারগই ফতন মধ্যে শতানে আক্রমণ করি তো শতানো রে ইসমাঈল আলাইহিস সালামে কি মের গিয়ে ফাত্তর মার গিয়ে না তো ফাত্তরও নাই যে মারেন না এই যে মারেন ইয়ানোর দ্বারা কিছু বিষয়
কিছু জিনিস আর শিক্ষা দেয়। এক নম্বর, আল্লাহর হাজ করতে গেলে শয়তানের পক্ষতুন বাঁধা আইব, তো বাঁধা আইলে ইউর মধ্যে ফাত্তর মারা হইলেও ফাত্তর মারিবে, শতান শেষ করিবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করিবে। কি মিথ্যে হইয়ে দে, কি মিথ্যে হইয়ে দেব ফাত্তর ফাত্তর তুলে এবার ফাত্তর তৈয়ার করানো হরিব নামা তো وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। হয়তো তোমরা নিজে মুসলমান যারা আছো জিহাদ করিবার আগে মুজাহিদ হলতুন জিহাদর সামান তৈয়ার করা হরিব। জিহাদর জিন সরঞ্জাম আছে ই নতালে জিহাদ কি লইরে করিবে। হাদিস শরীফে আছে যে নয় মানিহতাবাসা ফারসান ফি সাবিলিল্লাহ, হনজ্ঞ ব্যক্তি অজ্ঞ গুড়া বাঁধি রেখে আল্লাহর রাস্তার যুদ্ধ চবেল্লাই অতএব গুড়াই ভাই যেদিক কিন পেশাব করের যেদিক কিন লাদের গুড়াই লাদের হানা করে ইন সহ ইবারে হানা ফিনে হাবাদ দিন সহ ইন বেগিন কিয়ামতের ময়দানত ওই মানুষ ইবের নেকির ফাল্লা দিয়ে আল্লাহ ওজন করিব। সুবহানাল্লাহ। এতাল্লাই ইসমাইল আলাইহিস সালামের যে শতানে আক্রমণ করিকে পাঁচ ফতত আল্লাহর হুকুম পালন করতে যারা আক্রমণ করিব বাধা প্রদান করিব ইতেরার বেবরা হুকুম ইতেরার সাথে সাথে ফাত্তর নিক্ষেপ করো। তিন জায়গা ফাত্তর মারিব মারানিয়ন ইখলাসের সহিত মারিয়ে দে আল্লাহ তো নেন গম লাগিয়ে দে কিয়ামত পর্যন্ত হাজিয়ালের মাধ্যমে এই ফাত্তর এখনো পর্যন্ত মারান না মারান ও মারার দিন আল্লাহ দিলে। এমনকি আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সঈদ খুদরি ফুসাল্লাত দে হুজুর হজর মৌসুমের মধ্যে দুকুম মাইশে শতানের ফাত্তর মারে দেয় ফাত্তর হড়ে যায় ই ফাত্তরের ফারজন গিয়েছিল এই দু ফাত্তর যায় হড়ে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে আর দুইয়েন মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবে। এটা একখান মুজিজা হইতে কোরআনের মুজিজা, আর একখান মুজিজা হইতে আর যে সমস্ত উম্মত হলে শুধুমাত্র আর সন্তুষ্ট করি বললাই আর রাজি করি বললা হজ করিব মানুষের দেখাই বললাই না নামাজ শুরু দিয়ে আজিলাই বললাই না আলহাজ লাই বললাই না শুধু আয় আল্লাহর সন্তুষ্টির লাই যারা হজ করিব যারার হজ আর হাসে কবুল হইব ইবাই মারিয়ে দে ফাতরুন আল্লাহ ফেরেশতার মাধ্যমে সরাই ফেলাইব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ হজ্জিয়ান আছে ইসলামের পাঁচ স্তম্ভর একখান স্তম্ভ টুনি হজ। আর বাংলাদেশের মানুষ হজ করে দে এই দূরত্বতায় দেখা যায় উল চেয়ারের জিবে আছে বেগুন হাতিবে বাঙালি হামাহাই। ইন্দোনেশিয়ান মধ্যে যারা হজ করিব বেগুন জোয়ান বেগুন যুবক আর ইতে হজ ছাড়ো বছরের দু তিনবার উমরাত যাগ দু তিনবার। কিন্তু হজ জিয়ান আছে ইয়ান হইতে জোয়ান খাইলে ইবাদত এটা লৌকিকতা এখন বরফুর গিয়ে। এখন আমরা মেনার দিকে যাচ্ছি, এখন আমরা আরাফার ময়দানে যাচ্ছি, এখন আমরা মুজদলিফা যেভাবে ফেসবুকের মধ্যে অফলাইন অনলাইনের মধ্যে যেহারে ছবি টবি মারিছে আর একদম লৌকিকতায় পরিণত হজত মধ্যে ইনাল্লাহ যাইতে না হজত যাইতে আল্লাহর দরবারের মধ্যে বন্দায় আজিরি দিবেল্লাই এবং এটা জনের ভরে জীবেতুন যত বেশি দুনিয়াদারি সম্পর্কে খবর নতা বুঝা যাইবে দিবে তত বেশি আল্লাহর মুহাব্বতের মধ্যে ডুব মারবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই হজরকে কিতাব লেখি ইবে নিজে হজ করতে গিয়ে দিবে কিতাবের মধ্যে লেখি দে এই হামিয়ান শেষ করি ডান মিককে যাবে। মোল্লা আলী কারি কিতাব লেখি দে ডান মিককে যাবে। মোল্লা আলী কারি নিজে যার কাছে বাম মিককে মানুষকে ধরে ফেলে ডুয়া চাই হিরো তোমার তো দেখতে মলন্যান লাগে তুই মোল্লা আলী কারি কিতাব না হর সদায় মোল্লা আলী কারি হতো তুই কিতাব লেখি তো ডান মিককে যাবে তুই কে বাম মিককে যাওয়ার সদা তো ঘরে গিয়ে মনত নাই দে এডে যে ইরে কিছু মনত নতা হন ইয়ান একখান দলিল হজ আল্লাহর হাসে কবুল হই দিয়ে আর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তাওজত তৈছি তো মানুষ সদুন গিয়ে বলে ফুসাল লই বলে হুজুর না এটা কি দেখিও না আর একটা হওয়া না হদা আর তো কিছু মনত নাই আতন কিচ্ছু মনত নাই কিয়া মুস্তাগরক ফি হুব্বিল্লাহ গিয়ে আল্লাহর মুহাব্বতের মধ্যে ডুব মারি গিয়ে ইবে তুন এটা দুনিয়াদারি হনা খবর নাই
আর আয় যেতে এখন আমরা তো একবার শেষ করছি ঠাস একবার দি আবার শেষ করি আবার দি ইন একটা লৌকিকতায় পরিণত হই ভাই আল্লাহর হাসে দুও করিবে ইন টিয়া তাইলে পারে দেন অনেক সময় বরিসুদ রহমতুল্লাহ হইতো হজ্জিয়ান আসিয়ান কি এর দনের উপর ফরজ হয় আর কি এর মনের উপর ফরজ হয় বহুত কেতুন কোটি কোটি টিয়া আছে একবারও জানিও পারে আর কেতুন টিও নাই কিন্তু মনের উপর ফরজ গিয়ে মানে এবার মনের মধ্যে হাঁদের এবার তুন জ্বলানি আছে আল্লাহ যেখনো উচিলায় বন্ধাইবার আল্লাহর ঘরের মধ্যে লগিয়ে সুবহানাল্লাহ মানুষ বলে অজগরত দে প্রায় দীর্ঘ 15 বছর পর্যন্ত প্রত্যেক বছর যাইরে কি হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এক বছর নয় 2 বছর নয় দীর্ঘ 15 বছর পর্যন্ত মানুষই আল্লাহর ঘর যাইরে লব্বাইক লব্বাইক হইরে ডাক মারের কিন্তু আশ্চর্য হয়ে দিবে যতবার লব্বাইক হই ডাক মারে ওতুন আওয়াজ আইদে লা লব্বাইক ওয়ালা সাদাইক ও বান্দা তোর হন লব্বাইক আর হাসে কবুল হইতে নয় তোর হন হাজিরি উপস্থিতি আর হাসে কবুল হইতে নয় একবার দুইবার নয় যতবার লব্বাইক হয় এতবার আওয়াজ আইদে তোর লব্বাইক কবুল হইতে নয় তোর লব্বাইক কবুল হইতে নয় ইনিবে ফোনেরও ইন্দি বলে আতিকের ডাহা দিয়ে আঁড়ি যাতে মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত বুজুর্গ মৌলানা শিবিলি নোমানি রহমতুল্লাহ আলাই ইবে বলে আতিককে শব্দ দিবে ফোন নিয়ে ফোন ও তো ঈদ দিবে তো মানুষ ইবেরে বলে দর্গে ও ভাই তোমার ঘর হড়ে হদ তো তুই এটা আইরে লব্বাইক লব্বাইক হদ দে সময়কে নষ্ট কর কি সময় নষ্ট করি দে তো তুই ইন্দি লব্বাইক খর ও তো না আওয়াজ আইতে তোমার হন লব্বাইক আল্লাহ কবুল ন করিব তো শুনছুন এটা সময় নষ্ট করি লাভ কি হদিন অনহতুন্যন্দে হদে তো কিছুক্ষণ আগে হদা অনহুন্যন্দে একবারে না আই ওদির আওয়াজই বে ফোনিত দে আজি 15 বছর লাগাতার প্রত্যেক বছর আই আইর লব্বাইক খলিমত্তর ওতো না আওয়াজ আই আর হন লব্বাইক আল্লাহ কবুল ন করিব তো হন লব্বাইক কবুল ন করলে তুই টিয়া খরচ করি সময় খরচ করি পয়সা খরচ করি তোর তো এটা আইনের প্রয়োজন কি ওই সাধারণ মানুষই বে শিবিলি রহমতুল্লাহ জবাব দিতে হুজুর আর হামইতে ডাহাত্তা হন আর হামই দেখি যার হামতাই করিব দে না ওয়াকারা ইলবা বা মুলি হামুদ মিনান মান আদামাল করা আলা বুদ্দা ইয়াসিল আর হামইতে দরজাত মধ্যে বাড়ি দিয়াত্তা হন কুলন্ন কুলনি এনতে ঘরের মালিকের হাম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দরবার বেশি গরম আছে গরম মানে ওমি পুরা যাই দিলে না নিয়ম কানুন বেশ আছিল কিয়া ইবের সমর বেশি দাম সমর যদি দিলে দাম না তাই তো দয় ছোট বড় প্রায় 2000 এর উপরে কিতাব কেন লিখতে ইবে আন্নান মলো নগো ফান্না পাবে হলে তো আনি আনি তালগো সেন্টার দিবেন না ইবের সমর বেশি দাম ইবের এটা হনিকে গেলে নিয়ে এসে 3 প্রশ্নের উত্তর দেয়া পারিব সময় হমদে প্রশ্ন গরিব তো এক নিয়ে এসে কোন কাহা সে কিস লিয়ে এক নিয়ে এসে ইবে তো ওয়া গরিব অনার নাম মনে হইবে মাই আব্দুল্লাহ বাংলাদেশ से इस्लाही ताल्लुक के लिए एंग्रो ওয়া গরিব এক নিয়ে এসে ওয়া গরিব তো হন একা হই হতম বাদ তুই হতশিয়া দে এলে দুসময় বে তো নাই মানুষ বেশি লেঞ্জুরি দিয়ে দিচ্ছে এই অবস্থা বলে আতিকে খাদে মুখ গবে গোশে করি গিয়ে আদে ইধর বাইরে গিয়ে রুম তো বাইরে গিয়ে খাদম রে বাইরে গিয়ে দি আর দরজা বাঁধে দি উস্তাদে ছাত্রর বাইরে গিয়ে দি এ জামানাত যদি দিলে বাইরে গিয়ে দিলে ছাত্র হইবে খুশি হইবে দূরে হাত মহসর হইবে যাই না সাহায্য হবে তুই দূরে আসতে করে যাই রে কিনারে মোবাইল লে বসে যাবে আর ইবা যেমন উস্তাদ তেমন শাগিরিদ যেমন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী তেমন আশরাফ আলী থানভীর শাগিরিদ দরজা তো বাইরে ভিতর তো যাতে ঠেলিয়ে নেলা দিয়ে ও দরজা কিনারের মধ্যে বসে দেখে ইবা না যা
ইন্দি দরজা উক মারা তুই বইব কি হর উদের দর জব ন খুলেগা ইদের দর হাম ন छोड़ेंगे उधर दर जब न खुलेगा इधर दर हम न छोड़ेंगे हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा ओ आर शेख অন যেতক্ষণ ইন্দি দরজা নকুলিবেন ইন্দি আই দরজা নসরিকেম যার ক্ষমতা তার অনতুন ভিতরে ক্ষমতা আছে বাঁধি রেখেন আতুন বাইরে ক্ষমতা আছে আই সৌদি বইতে কেম ইবেই শিবিলি রহমাতুল্লাহ আলাইহি হতে হতা আইও এনিয়তা আইরে 15 বছর ফুনির লাল আব্বাইকে ওয়ালা সাদাই শব্দি ভাই ফুনির কিন্তু আর হামুইদা আইরে ডাহাতা হন 30 বছরের মাথা তো যদি আতিক্যাব করে আল্লাহ কবুল করে এই আশায় হতা 70 বছর আইরে লব্বাইক কই দে সুবহানাল্লাহ उधर दर जब न खुलेगा इधर दर हम न छोड़ेंगे उधर दर जब न खुलेगा इधर दर हम न छोड़ेंगे हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा अल्लाह हज ये नहीं दो भाई আল্লাহর হাসে বন্দায় আজিরা দনের ইবাদত টিয়ে তাইলে ফারেদে নয় দন তাইলে ফারেদে নয় মন লাগে এতাল্লাহ যারার আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা হজ করিব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই কিন্তু হজ করানোর পরে ইবা কোন প্রকারের প্রকাশ্য অপ্রকাশ্য কোন গুনার মধ্যে লিপ্ত নয় ইবা হজ করি আইসে দে হইলে আইসে দে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু অজ্ঞ সন্তানরে মাই জন্ম দিলে ইবা জবাবে দুনিয়াতে সেদে নিষ্পাপ ঠিক ওই হাজি সাহাবীবে আবার হজ করে ফিরে এসে দে জীবনের সমস্ত গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এই হজ ইয়ান কেন গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ান যত লৌকিকতায় আগিয়ে ইনতুন বিশ্ব মুসলিমর আল্লাহ হেফাজত করুক আল্লাহ বেগুনের সঠিক টাইমে বলতাইতে আল্লাহ হজ করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন আর কেন এই তো কুরবানি ইয়ান তো লৌকিকতায় ভরপুর গিয়ে গরু গো কিনিয়ে এবার হতে ইবে যাইরে ফারাত দি ঘুরে আং গই হন লইয়ে হইলে আর নাম কই সদরিয়ে লইয়ে কামাল সদরিয়ে লইয়ে বলি কইছে আবার এটা কি এর নাম কামাল তাহলে গুসা নইও শুকুরিয়ার হাতা তোমার হাতা তফসিরে দেশে দিয়ে আর খুশি হইবে দে না হতে কামাল সদরিয়ে লইয়ে বলি হইছ হদুন দি লইয়ে হলি বা লইতে 1.5 লাখ টাকা দি হতে 2 লাখ টাকা হইছ সেরিবিকে ঘুরে আনে মানে হতান দাহাত দে আজ 2 লাখ টাকা দিয়ে কুরবানি করে দিয়েন বেগুনে দেহ তো এত লাপাং কি হইয়ে বেগুন এন হইয়ে ওড়ইতে ঠিক আছে 2 লাখ টাকা দিয়ে কুরবানি করিয়ে এ ফাইয়ে দে কুরবানি দুনিয়া নিয়ে ঠিক আছে ইয়ান ফাইয়ে দে এটা সুয়াব তুয়াব জিন হইয়া বিকুল্লি শাহরাতিন হাসানা ইন বেগুনে তো মাহরুম গি এত আল্লাহ লৌকিকতা পরিহার করি নিয়তরে সহি শুদ্ধ করো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে সমস্ত আমলের নির্ভরতা সওয়াব নির্ভর করিবে দে মানুষের বান্দার নিয়ত লইয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আমল সহি হইবে দে নিয়ত সহি হইলে আর হইতে দূর খরাত না যায় আমল নিয়ত ছাড়া সহি হয়ে যাবে কিন্তু সওয়াব না পাইবে দে নিয়ত গন্ডগোল তাইলে নিয়ত মধ্যে গোলমাল তাইলে কিনে পাইবে দে সওয়াব না পাইবে দে তাহলে নিয়তরে পরিশুদ্ধ করো নিয়তরে সহি করো নিয়ত সহি করি এর কুরবানি করো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হ এই কুরবানির কেন্দ্র করি রে যত প্রকারের কুসংস্কার আর দেশের মধ্যে প্রচলিত আছে এই কুসংস্কার এই নতুন বেগুনে ফিরে আইও এই কুরবানির কেন্দ্র করি যত প্রকারের ভ্রান্ত আকীদা আর ভিতরে আর লালন করির এই সমস্ত ভ্রান্ত আকীদাতুন নিজে এবং সমাজের প্রত্যেকটা মুসলমান হলরে কিভাবে ফিরে আনিতে পারিম ইয়ান লইরে একটু চিন্তাশীল ইয়ান লইরে একটু ফিকির করম ইয়ান লইরে একটু উদ্যোগ গ্রহণ করিয়ে মানুষ হলর সঠিক জিনিস জানাই দেন প্রত্যেকজন নিজ নিজ অবস্থান অনুযায়ী দায়ী যেমন এই যে কুরবানির জন্তু আরা কে বাড়ি করে তুলো কে বাজারে সাজারে তুলয়
লইয়ে মেঘুত গড়ি গড়ি ডাক মারে ও যারা বাজারত তুন গরু লইয়ত আসিল নদিলে কুরবানি নইব আসিল নদিলে কুরবানি নইব ইয়ান কেল্লা হদ দে ও বাজার কমিটি দুয়া কি ভাইবার লাইবা টিয়া ভাইবার লাই এখন বাজার কমিটি ফুসিয়া হরি খরচ করি ফুসিয়া হরি খরচ করি বেচারা হলে বাজারত মধ্যে লেট টেট লাগাইয়ে তারপরে ফানি টানি নজমে ফানিলে বহুত হাস খাম করি তো আর দেশের মধ্যে মানুষ মাইকেট করি হয় যে হয়তো আসিল নদী এর নিজের কোরবানি আর নষ্ট নকরি আসলত কি আর না কোরবানির লাই আসিল্লাহ কি সম্পর্ক আসিল্লাহ ইয়ে বাজার কমিটির লাই তো কোরবানির গরু বাইশতে গিয়ে দিবেল্লা সম্পর্ক আয় বাজারের দিয়ে গরুকে কিনিয়ে রাইলে এসে তো এখন বাজারের যে আসিল আছে এই আসিলিবে নদীলে কোরবানি নইবে না হ্যাঁ বাজার কমিটির জিন ইতেরা লাইটিং করি গিয়ে ইতেরার ফায়দা ইতে বুক করি গিয়ন ইয়ানোর হারানো যদি অনে ইতেরার ফায়দা বুক করিয়ে রে ইয়ানোর যদি কিছু ফুসিয়া হর ইতেরার ন দন্দয় ইয়ান ইতেরার হকানো নষ্ট করি না ইয়ানোর লাই এক কুবারের মেকিত গুড়ি ফতুয়া দিয়ে ফেলে দে হয়তো কোরবানি যুদ্ধ নহইব কোরবানি যুদ্ধ নহইব এলে হতা নহইও আর কেন দে বহুত মানুষ আছে আজি সে আসরত্ব করি বাজারের মধ্যে যাই গরুর দাঁত চাইতে চাইতে লেশো তেশো ভরিয়ে চারটা আর হাতার হাঁকা দিকে ইয়ে পাঞ্জাবি যুব্ব ই বিজয়ী লইয়ে কিরম আসর জান দিয়ে নজ করবে হয়তো আয় হর ঠিক নেই বুড়ো হালাকা হর ঠিক নেই ঘটনা কি হয়তো গরুর লেশো করি দে তো গরুর লেশো গরুর গালত কাট দর হয়তো দাঁত চানো ভর না খেললা দাঁতল্লাহ হনো কুরবানিল্লা সম্পর্ক নেই অজ্ঞ সল দিয়ে রে কুরবানি বললাই 1 বছর পরিপূর্ণ অন্যান শর্ত 1 বছর তো একদিন হমইলেও সল দিয়ে রে কুরবানি নয় বেড়াদ দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ গিয়ে হই 7 মাস ধরে গিয়ে কিন্তু 1 বছর গিয়ে সলর ফোঁরা সারে দিলে দেইতে 1 বছর কে না লাগে রে মোটা তাজাও গিয়ে হই এলে 6 মাস পরিপূর্ণ হই রে 7 মাস ধরে গিয়ে বেড়াদ দুম্বা দিয়ে রে কুরবানি করলো কুরবানি ওই যে বই কিন্তু সল যে বেশি 6 মাস ফুরাইয়ে রে 7 মাস ধরে গিয়ে কিন্তু দেইতে বল বললে তো গরুর না লাগিল দিয়ে কুরবানি হইতে না 6 মাস ফুরানোর পরে ওইবার কথা আছে দিন এই দে বেড়াও তো দুম্বার বিয়ে ফারে ছাগলের বিয়ে ফারে না গরু মোষ বস কোন পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব দাঁতক কই না দাঁতক কই না পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব তখন 2 বছর ইয়ান হার কথা বিশ্বাস করিব ইবে যদি 2 বছর নো হয় কিন্তু বেসন না হয় 2.5 বছর ফুরাইয়ে মাথা তার দিয়ে জোন করে ফসিম নিকে 2 বার ওন্দা আর দিয়ে জোন করে যদি সামনে কোরআন শরীফ পেলে কোরআন শরীফ ধরিও হইব তখন তুই না জানো তাহলে অভিজ্ঞ হন মানুষের দেখাইবে না কিন্তু ওই 6 বছর হইয়ে হ্যাঁ দেইতে লাগে দিব 2 বছর ফারাইয়ে ফান লাগে অভিজ্ঞ মানুষ হইয়ে কিন্তু বিয়ারিয়ে বেসন নিয়েও হত দিবে 2.5 বছর হইয়ে অনিতের হতার উপর ভিত্তি করি এরা কোরবানির কিনি ফেলেবেন কোরবানি গরি ফেলে কোরবানি হয়ে যাবে ওই ইতি যদি মিশা হাটা হইয়ে দেয় ইয়ানোর গুণা ইতের উপর ভরিব অনর উপর হইতে তাহলে গরু 6 বছর গরু মসব 6 বছর 2 বছর সল বেড়া দুম্বা ইনই 1 বছর কিন্তু বেড়া দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ হয়ে যায় গই 7 মাসত ফরি গিয়ে 8 মাসত ফরি গিয়ে কিন্তু বল বললেন মধ্যে 1 বছর কেন না লাগিলে ইবে দিয়ে রয়ে যাবে বেড়া দুম্বা দিয়ে উঠ যাবে আসবে 5 বছর পরিপূর্ণ হওয়া পড়িব 5 বছর আগে উঠ দিয়ে কোরবানি হইতো না এটা লাখ কোরবানির জন্তু কিনিবে সতি হাদিস শরীফের মধ্যে আছে তো সাম্মিনু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম তোমরা কোরবানির জন্তু কিনিবে সতি মোটা তাজা কিনো কি আল্লাহ বলি রে এই কোরবানির জন্তুই বে তোমার আল্লাহ বলি রে ওই ফুলসরা তোর বাহন বনিবে তো তোমার কোরবানির জন্তু জিবে আসিবে এটা লাইবে একটা মোটা তাজা চা কিনিবে আর কোরবানির জন্তু কিনিয়ে রে বাড়িতে আনি একা লালন পালন করিবে একদিন 2 দিন আগে কিনিয়ে রে এবারে খের পুরা হাবাইবে ইয়ান দ্বারা একটা মোহাব্বত ছয় দইব তো মোহাব্বতের জন্তু কোরবানি দিও ইয়ান একটা মানে মুস্তাহাবেরি ঘরত যদি জায়গা না তাহা তুই তাহা বেডরুমের মধ্যে গরু রাখতে পারিবে না সাদের বাজার করে দিব আর যদি গরু জায়গা না তাহা দয় কিনি ফিলনোর পরে ওই জারের মধ্যে জারত তো কিনো ইতারও যতদিন থাকবে এতদিনের কিছু খরচা দিবে কি করি গিয়ে হাবাইয়ে থাবাইয়ে এই ইনের কিছু খরচ যারা কোরবানি করার ইবাইতের আরো পৌঁছাই দিবে কেলে তুই কিনে ফেলানোর পরে এবার মালিক গিয়ে গেছি তুই এবার ইবার হানাফি নাই ইন্তজাম করানোর জিম্মেদারি তোমার তুই ইনিবারে ফুজা করে দিয়ে রে ইবারে পৌঁছাই দিবে এই কোরবানির জন্তু কিনিয়ে রে জরাই বিশ্বতি বহুত আর দেশের মধ্যে পুরসম আছে ইমাম সাহেব আয়া জ্বরে গিয়ে শেষ হতে আবার
একজন যাইরে টিয়া তুলের 100 লহাদ 200 ল অজ্ঞ গরু কিন্তু গিয়ে যে বিষয়টি গাড়ির ভাড়া দিয়ে 2,500 টিয়া আবার ঠেরা করে এমনিতে ঠেরা করবো আর 6,000 টিয়া শহর তন্য দাঁড়ো আবার গরু কোরবানির জন্তু কিনতে 4 লাখ টিয়া 2 লাখ টিয়া 1.5 লাখ টিয়া দিয়ে রে ওই ভাই সবাই গরু নিয়ে যাচ্ছে 270 টিয়া এই বৈষম্য নয় এলাকার মসজিদের ইমাম সাহেব অনর কোরবানির জন্তুও জবাই করি বল লাগি এবার জানিয়েন 500 টিয়া জরাই দিয়েন 500 এই দুনিয়ার মাথা বিবেকের মধ্যে দুনিয়ার বিবেকত রাহির অন্তত অজ্ঞ কোরবানির জন্তু জবাই করানোর পিছে 1000 টিয়ার ধরে ইমাম সাহেবরা হাদিয়ে দিবে মন্দির বড় করো 200 টিয়া 100 টিয়া কি এই দেশকেল মানুষে ফোরের অভিজ্ঞতা দেব তুই আনি বললাই 2 লাখ টিয়া দিয়ে কিনি 6,000 টিয়া গাড়ি ভাড়া দিতে গিয়ে জিবে দোয়া ভরিয়ে জবাই করিয়ে তোমার লাগে কোরবানিয়ান হালাল করার কোরবানিয়ান জায়েজ করার এবারে তুই 500 কোটি 1000 কোটি দিতে তোমার তো বাড়ি কে লাগে তাহলে পারিশ্রমিক দিবি লাগবে আর তুই যদি পারো তো যার কোরবানির জন্তু তাই নিজে জবাই করো না আফজল তুই জানিলি বালা এমন না করি হতায় না জ্বর না এনে জ্বর হইলে না মুফতি সাহেব বলো তুই বুঝলো এটা সেরিগো রক আছে সেরিগো তুমি হবো হবো হাড়া যা করিব হ্যাঁ ইন এলম তোমার তো তাহা করিব বিসমিল্লাহ ফরা করিব এটা যদি আতিককে ন ভরত হয় বহুত মানুষ আছে যে ইমাম সাহেব গরু জ্বর আর এটা আরেকজনে যে এটা দিয়ে হাবিল মারা এই ইমাম জ্বর হওয়ার সুরিদের গীতের গালা তাবুল গিরি এনি ইমাম সাহেব ডর করে 3 বার পড় গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ইটা আবুল বিরি আলাই বারো না হরে ফললে তো ফরি যেতে ওই বিড়ি ফরি না যেতে হয় না তাহলে বিড়ি যেতে না না ভরে তুলিতে না ভরে তাহলে না ভরে যেতে তাহলে জন্তুই বার হালাল হইতো না হারাম হয়ে যাবে কিয়া সুরিদের অন্যের ফোয়ারে জবাই করে অন্যের ফোয়ারে সুরির মধ্যে যেদুক কোনো শরীর হইব যেদুক কোনো সুরি ধরিব বেগ কোন বিসমিল্লাহ ভরার নাম হয় ইমাম সাহেব একজনে চুরি ধর গিয়ে আর কোন এনে কিয়া ঠ্যাং ধর গিয়ে কিয়া খুন ধর গিয়ে কিয়া সিং ধর গিয়ে ইতারাত তুমি বিসমিল্লাহ ভরার নাম জরুরি না হ্যাঁ ফললে বালা ইমাম সাহেব তাদেরকে ফরা গেল কে লোক জ্বরে আর করে এটা যা ভরিবি তো মাথা দিয়ে নাচে হ্যাঁ আর করে এটা খেয়ে না যে ইয়ে না চিন্তা মাথা তাইরে যদি ফরা যাবে এতলা যারা ঠ্যাং ধর গিয়ে খুন ধর গিয়ে তেরা যদি ফরা দেয় ইমাম সাহেব তিয়া দেবে ইচ্ছেকৃত যদি বিসমিল্লাহ নহল্লি হারাম হনুকে জ্বরাইয়ে কিন্তু বুলে বিসমিল্লাহ ভরি নেওয়া পারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে রুফিয়ান উম্মতিল খাতা ওয়ান নিসিয়ান আর উম্মতের ভুল ভ্রান্তি বেগিন আল্লাহ মাফ করে দিয়ে ইবে থানা অসুবিধা হইতো নয় কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এরকম গিয়ে বিসমিল্লাহ না ভরে দেয় এত জন্তুই বা হালাল হইতো নয় অনেক ফুকাহায়ে কেরাম হলো হই ইচ্ছা করি না ভরে তো জরান্য তো জামানত দিয়া বলি গুনারে দিয়া বলি ইচ্ছা করি না ভরস কা আল্লাহ আল্লাহ দুশমনি আছে না কুরবানির জন্তু জবাই করি বললে ফেলা দেড় এন ভাবে জুরে ফেলাই দেখ কুবারে ঠ্যাং সেরুন ভাঙি একবারে মানে জুরে ফেলাই দেরি এনে যদি এর কুরবানির জন্তুর ঠ্যাং সেরগিয়ানের মধ্যে 3 নেন গম আর একখানে যদি ল্যাং কিনে দে তো কিন্তু ল্যাং দে আসা ইয়ান দিয়ে কাকে দাবাই দাবাই আনিতে মসবাহ জবাই গরনের স্থান পর্যন্ত যাইতে রে ইবে যে কুরবানি করতে কোনো অসুবিধা নেই কিন্তু ইয়ান একবারে বই দিত না পারে সে সুরাত দে এতিবে যে কুরবানি হইতো না কিন্তু ফেলাইবে যদি কুরবানি ব্যাপারে সেরুয়ান ট্যাং গম জন্তুইবে জরাত দে টাইম জরাই বললে ফেলা দে দূর সাং সেরুয়ান একবারে ভাঙি ঠ্যাং ভাঙুক বা সিং ভাঙুক মোটামুটি কুরবানির জন্তু জবাই করিবে সতি এন হদিন আইফা গিয়ে দুশফা গিয়ে ফেলাইবে সতি জিনের দ্বারাই কুরবানি নয় হদিন যদি জবরক্তর মধ্যে দিলে দুশফা গেলে অসুবিধা নেই কুরবানি হয়ে যাবে জবর ইসলাম বেশি সহজ হবো বেশি সহজ জবরক্ত ফা গেলে তুমি বেগিন হয়ে যাবে আর আর দেশের মধ্যে বহু জায়গা কুরবানির জন্তু জবাই করি বললে ফেলাইয়ে ইমাম সাহেব করে সুতা কেন লয় লিস্টি কেনা যাবে সহজে বিভিন্ন জায়গাতে আছে এটা ইন্দিস গরু ফেলাই দিয়ে কিয়া সুন্দর গিয়ে কিয়াই সিংদর গিয়ে পানি টানি দিয়ে চুরি নাফাল লাগান এখন হামই দেখি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই জবাই করি তো এই বেটা ফরে কি হতন ইতার নাম লিস্টি করে দো হার নামে কুরবানি বল ইয়া নই তো পরিষ্কার মকুরু এখন নগরিবে কুরবানি বা কিনিবে শুধু জন্তু বা কিনিবে শুধু হন ঘরের ইয়ান ঠিক নয় পিতারা বেগুনে টিয়ে না দে তো ইয়ে তো নামি নগি আল্লাহর হাসে এটার লাই হাঁক দুয়া তুয়া কিছু আছে
আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এলে কিছু দোয়া দিয়ে আছে হাদিসের মধ্যে কিতাবের মধ্যে ই ফরা হইলে হতে গরুইবে ফেলার দেটে ঠ্যাঙত দি রসি বাঁধের ফিডুর দি রসি ফেলার এটেমের মধ্যে তুই করিবি এটেমের মধ্যে এনে বইতে কে ফেলানোর ফরে যাই দোয়া ফরে এন নকরিবি কুরবানির জন্তু জবাই করি বললে যে জমিনের মধ্যে ফেলাই দিব তার কোনো দোয়া নাই দুই দগ্ব বিসমিল্লাহ আল্লাহু আকবার হইরে জবাই করি ফেলে অজ্ঞ গরুর আরোগ্য গরুর সামনে জবাই নকরিব এবং বুতা ছুরি দিয়ে জবাই নকরিব আবার জবাই করি দে জায়গা রক্তহীন উড়ানোর ঠিক মাঝদি ফরকি দেই ও রক্তহীন উড়ানোর খাঁচাত ফরিব উড়ান পুরা করিব দেব বহুত কি আছে যে জরানোর ফরি পেরে শেষাইরে ওই উড়ানোর খাঁচাত লই যায় হাম নকরিবে ইন বেগিন মকরু জিয়ত গরুইবে ফরকি ইয়ন মধ্যে জবাই করিবে রক্তহীন আছে রক্তহীন প্রয়োজন একটা জোর করে দিয়ে জেডে লই যায় ফরাডে লই যাবে রক্ত কুড়ি বেল্লাই রক্তহীন ফেলাই বেল্লাই উড়ান কুড়ি ফিলা ফুরিব দিয়ে আনার কারণে আল্লাহর রাস্তা দিয়েও তো কোরবানি দিয়ে তো জন্তুই বেড়ে কষ্ট দিবে জন্তুই বেড়ে কষ্ট দিয়ে যাইতে না আবার কোরবানির জন্তুই বে জবাই করানোর পরে পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে নেওয়া যাগই এতক্ষণ পর্যন্ত বেড়ে নচলিবে এই সমস্ত জিনিসই জবরক্তর মধ্যে আর দেশের মধ্যে বহুত কে খেয়াল না করে বিশেষ করে রাস্তার মধ্যে যারা ঠন এলাকার মধ্যে গরু জবাই করে এটা বাসার মধ্যে জায়গা আছে না ঠন এলাকার যারা গরু জবাই করে রাস্তার জবাই করে এছাড়াও তাড়াতাড়ি গাড়ি ঘোড়া চলিব দেব এনে জরাই মত ধাম ধুম আটটাং হাড়িয়ে ই বেগিন ওর লই যাবে ইয়ান হইতে মকুরু এ হাম নগরিবে কুরবানির জন্তু গুস্ত 3 ভাগ ধরন না মুস্তাহাব ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় এখন বালা করে খেয়াল রাখিও বহু জায়গা সামাজিক ভাবে সর্দারল বেগুন বইয়ের লিস্টি করিয়ে সামাজিক ভাবে তারা ঘরে কি একবাক গুস্ত জারত কুরবানি করি কি তারা তো তুলিয়ে এককান্দি জমা করি ইতেরা সমাজের সর্দারল কি করে গরিব হলরে বাক করি দে ইয়ান জায়েজ নাই তোমার সর্দারগিরি সর্দার বানাই দে ইং গরিব না তোমার জিনুল্লাহ সর্দার বানাই ইং গরিব জিয়তিয়ত লইরে সর্দারগিরি না করি তুই কুরবানির গোশত 3 ভাগ আর 1 ভাগ লইরে এককান্দিত্বন সমাজের মধ্যে গরিব হলরে বিতরণ করার দায়িত্ব তোমার হনে দিই হাদিস শরীফে আছে যে লা ইয়াহিল্লু মালুম রিইন ইল্লা বিতিবি নাফসিন মিন একজনের সম্পদ অপরজনের লাই যেতন পর্যন্ত নিজের খুশিয়ে ন দে এতন পর্যন্ত হালাল না 3 ভাগ গরনিয়ান মুস্তাহাব না তুই সামাজিক আইন গরিয়ে বাধ্যকে করে দিলে বরংস কিতাবত তেন মশলা আছে যে হনকিয়ার গরন মধ্যে খইয়া বেশি কুরবানি করি কি তখন 1 ভাগ উগ্র গরুত 1 ভাগ যে খইও বেশি গরুকে তো 1 ভাগ আর লইতে 7 জনে মিলি 10,000 টাকা ধরে 70,000 টাকা দেখা কি গরু হয় বুড়া মিক্য গরু তিবেরা 7 ভাগ গরগিয়ার 1 ভাগের মধ্যে গুস্ত হইতে 8 কেজি 9 কেজি অথবা 7 কেজি 7 ভাগে তাহলে আজ যদি সামাজিক ভাবে যাই রেন হয় আর সর্দার অর্ডার দিয়ে দেয় এই 3 ভাগ গর 1 ভাগ কে দিবিলে হ্যাঁ হই যায় কিন্তু 9 কেজি যদি ভাইয়ে দেয় তো 3 কেজি দিবিলে আর 3 কেজি বইন হল আত্মীয় স্বজন যারা আছে তারা দিতে তো আছে আর 3 কেজি এই 3 কেজির মধ্যে 1.5 কেজি রাঁধি ফেলে দিতে ফাটিয়ে লাই রুটি টুটি হাই বেলাই আর আছে 1.5 কেজি দুই একবার রাতে একবার রান্ধিয়ার কুরবানের দিন তার গুস্ত শেষ হয়ে গেল তারপর দিন বেন নেইতে দোয়ানের মধ্যে যাইরে সর্দারের রব্বার 14 গোষ্ঠীর নাম ধরে গেল খাওয়ার জোরে এটা কষ্ট হয়ে দেন এত লাত তোমার সর্দার কি করতে হইয়ে দে ও বিয়ার ফানসাল্লার মধ্যে যাইরে ও ফান্তান হাইরে এটা কিছু ধরা ভরা জিন আছে জিন ঘরের আর দেশত কুরসম হদিন নেই আহ দুনিয়ার যেটুকুন সমাজ ও সর্দার আছে সর্দার যদি এনে বিয়ের ফানসাল্লাত বই রে বিয়ে গরিবি দে কোন প্রকারের কুসংস্কার সমাজের মধ্যে গরিব না পারিবি বরিয়াত খাইতে পারিবি তুই যেদূর পারো চলিমে হাবাবি দে আর সমাজের মধ্যে বরিয়াত নাই এল্লা কোন সর্দারে যদি উদ্যোগ লই রে একখান ইসলামের বিধান অলিমান চালু করি বরিয়াতান তুলি দিতে তাহলে সর্দার দ্বারা কিছু ফায়দা হইয়ে বলে হওয়া যেত ইয়ে সর্দারিগিরি করে তখন না যাই রে ওইটারে যাই রে হইবে দে হ্যাঁ বছরটি তুই আর তো হাইয়েস কি আর না হাবাদ দে হ্যাঁ সমাজে প্রত্যেক ঘর তো দুজন হাবা করিব এই ইনের হয়তো বলে সর্দারগিরি ইন সর্দারগিরি না ইন হইতো সন্ত্রাসগিরি ইন নগর কিয় বিশেষ করে কোরবানের কেন্দ্র করি রে হন সামাজিক ভাবে একবারে গুস্ত তুলিয়ে রে বেগুনের দিবে তোমার তো বেশি ফেট ফুললে গরিব লাই তুই আলাদা গরু দশা কিনি সমাজের গরিব যারা আছে তারা
ই নই যে যার হামথাই করিব দে খেলাটা বহুত কিছু শিখানোর আছে কোরবানি একটু আয় করগি এবারে 3 ভাগ করগি গরি 1 ভাগ আয় নিজে রেখি আর 1 ভাগ আত্মীয় স্বজনে দিম আর 1 ভাগ জিবে গরিব হলোর সৎকা করিব ইবা খন করিব দে যে কোরবানি করিকে তাই করিব দে তাই তার ফুয়ারা তাই দিবি এই আব্বু দিকে আসো বুঝতেই যে ও তোমার দূরত দিয়ে ইতে কিসি বেল ইরে যার ফুয়াই ভাই যার ইতে কৃষি কে দে আর কোরবান করলে আর দূরত বুঝতে দিয়ে ইতি এন শিখকে ইতে ডর হলিতে যে তো কোরবানি করিব ইতে কোনো জিনিসই এন শিখিয়ে আর জনের দিয়া নির্মাণ মানসিকতা ইয়া নাই হ্যাঁ তুই সদ্দারে যাই ইরে যদি বেগিন একবার হলো ইয়াকে কই দিয়া নিরোগ্য পদ্ধতি আছে দিয়ান গরল আর কোন শিখিতে পারিব না এটা লাই কোরবানির গুস্ত 3 ভাগ গরন মুস্তাহাব হারল্লাই যারত কুরবানি বড় গরু কুরবানি করি গিয়ে হইয়া হম গুস্ত বেশি ইতারল্লাই যারত মধ্যে হইয়া বেশি গুস্ত হম ইতারল্লাই ন ইতারা যদি 3 ভাগ নগরে গুণ হইতো না গল্লে তারপরও ইয়ান বালা নগল্লে কি হইতো না গুণা হইতো না জিয়ানরে যে শরীয়তে যে জিনিসরে যে দূরত অর্ডার দিয়ে না তে দূর রাখবেন ইয়ান একটা মুস্তাহাব জিনিস 3 ভাগ গরন মুস্তাহাব কি নগল্লে গুনাহগার নইব গল্লে বেশি সওয়াব পাইবে আর যারা যে এলাকার মধ্যে কুরবানি গরনের সংখ্যা কম কুরবানি নগরনের সংখ্যা বেশি কুরবান নগরতে মানুষ বেশি গরিগে তো কম মানছে হতে যারা গরিগে ইতার আল্লাহ উচিত দে নগরে ইতারে কুরবান উপলক্ষে কিছু গুস্ত হাদিয়ে দাও কিয়া তোমার আল্লাহ তৌফিক দি তুমি বছর টিয়ে গুস্ত হাইতে দিবে কিন্তু বহুত ফ্যামিলি এন আছে দে 1000 টি 1100 টি গুস্ত হবো কিনিয়ে হতে হাত দে ইয়ানই তো অনে কুরবানি করিয়ে গুস্ত বাগরন ইয়ান মুস্তাহাব হইলেও বহুত মুস্তাহাব সওয়াব আল্লাহ অজর সওয়াব দিবে অনর ওগো গরিব দুঃখী মেহনতি মানুষের যদি কিছু গুস্ত দিয়ে যদি পারে খুশি করি তাই কি পারিশ্রমিক হিসাবে বেতন হিসাবে হনিকের কুরবানির গুস্ত দিয়ে যাইছে না বহুত মানুষের হাম করি বললো কুরবানি ঠিক করিবেন ওটা আরো ঘর গরুও চুলি দিস এবার আর দরদার করি ফেলেবে না গদি নাহলে তুই আর এটা গরুর খাসি গরিবি দিয়ে তোরা বেতন দিয়ে 1000 টাকা এই 1000 টাকা বেতন তো 1000 টাকা বেতন ইবে দিয়ে যে বেশি 2 কেজি আর 1 কেজি গুস্ত দিলে অসুবিধা নেই ইয়ে টিও তো না দে 5 কেজির ধরে গুস্ত দিয়ে ইবে যাইছি তো বেতন ইবে আগে ঠিক করে ফেলে করিবি একজন আরেকজনের হাম করলে যেন আগে দরদাম করে ফেলে পরে ঠিক তেমনি ভাবে কুরবানের দিন গরুর হাম করিবি দিতে আরো আগে দরদাম করে ফেলেবি দরদাম করিয়ে জিবে মূল্য ঠিক হইয়ে 1000 1200 1500 ইবে হইয়ে হাজার বিনিময় যে বেশিতে 1 কেজি 1.5 কেজি 2 কেজি জিবে গুস্ত দিয়ে ইবে হইয়ে হাদিয়ে ইবে ডর মানুষ গরিব মানুষ বেগুনের দিতে কুরবানির গুস্ত বহুত মানে হাত ডর মানে দিনে আর এখন হইতে দিনে আর চেয়ারম্যান সাহেব চাইলে মেম্বার সাহেব দিতে দিব মেম্বার সাহেব চাইলে চেয়ারম্যান সাহেব দিতে দিব কুটিপতি শিল্পপতির দিতে দিব শিল্পপতি কুটিপতির দিতে দিব হাদিয়ে হিসেবে আদান প্রদান করি পারিব কুরবানির সামরা বিক্রি ন করিবেন ন বেচিবেন বেচিলে সৎকা করি দেন ওয়াজিবিয়া নাই তো হতে বেচিলে বেচনের বিধানত তো নাই এটা লান ন বেচিবেন পার্শ্ববর্তী জিন দিনী মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসার মধ্যে কোরবানির সামরাইন বিনামূল্যে দি ফেলেবেন কি ইয়া দিলে মানে ডবল সওয়াব পাইবেন একখান সওয়াব পাইবেন যে আসল জায়গার মধ্যে অনে দিয়ন 2 নম্বর পাশাপাশি দিনী এলমর সহযোগিতা করবেন আয় সরাসরি কোনো কওমি মাদ্রাসার মধ্যে সামরা দিবার ওয়াজি নগরী কেলা নগরী দে আয় একতা দৃঢ়ভাবে বিভিন্ন জায়গার মধ্যে একতা আয় হই এখনো হর সামনে আল্লাহ হইলে হইম আল্লাহ যদি হায়াত রাখে ও কওমি মাদ্রাসার অবদান ভারতবর্ষের মধ্যে এত বেশি দে গরুর সামনে নিজের সাম দিল কওমি মাদ্রাসার অবদান বুঝিতে নিজের সাম দিল এটা গরুর সামনে ইয়ে না এনে দিবেন তো এনে ক্যাং করে দিবেন আর দেখত বল মানছে মাদ্রাসার কোনো জুতা না গেলে এন হয় হুজুর উচিত মূল্য দিয়া ভরিব গরিব গুরব আছে তারা আল্লাহ কিছু দিয়া ভরি আচ্ছা গরিব গুরবার সামর্থ্য দিয়া ভরিব হড়া আছে আমার আত্মীয় স্বজন যারা গরিব আছে ইতারা সামর্থ্য মাদ্রাসার তো সামর্থ্য লইরে দিয়া ভরিব দিয়া হড়া আছে ইয়ে না দাঁড়াই তারা দিল সেগুনি দিল না ভাঙিবি এই আনর বই কুরবানের দিন আনরে রাখছি আইজনের পরে আনরে যদি হয় দাও ভাই আর কিছু দেশে না এই সামর্থ্য হো 200 টাকা মাদ্রাসা দিন দেও হো হইরু যদি অনর বইনের দন বইনু লইব যে বিশ্বতি চকুর পানি ফেলাই ফেলাই না যাইব না ভাই রমজান দিলি তো যাকাত তো ফিতরা কুরবানি আসে তো সাম
তত্তু না শুধু জকাত ফিতরত তো কুরবানি না সামর্থ্য বাজার হন হকায় না ভাই তুই হামাইজ যে লাখ লাখ টিয়া তুই 570 টিয়া এনে না ভাই আবু নিশাফে তুই আর দিবের বেলা দিবি তুই জুন নদীর রাইন নে পারে দিফিলা পারে কোন আর দছ নাকি ইবা দিলেন শুনো না হইব এত লাই এন ন হইবে হুজুর এবছর তো সামর্থ্য দাম আছে মাল্লা আর 800 জন যারা আছে তারা আল্লাহ কিছু দাও ইতেরারে সামর্থ্য দিয়ে করিব হঠাৎ ইতেরারে তুই 2 লাখ টিয়া দিয়ে কুরবানি করি গিয়ে 4000 কো 5000 কো টিয়া 12 টিয়া রাইবে কোন কি আইলে ও আরাতে শান্ত মদরসা দিবিলে ই ধরো তুমি 70 টিয়া লো বইনেছি তুই 570,000 কো টিয়া লো বঞ্জা হাগো নিজের টিয়া তো দিবে ইয়ার দ্বারা খুশি হইবা আর ভাই আর সামর্থ্য না দে নিজের পকেটের টিয়া দি ইয়ার দ্বারা আন্তরিকতা ভাতৃত্ববোধ মায়া মহব্বত ইন আরো বাড়ি গেল এটা লাই সামরা ফাইলে বিনামূল্যে মাদ্রাসার মধ্যে পৌঁছা দিবে তো অনত যাইতে কষ্ট হয় বলি মাদ্রাসার উত্তরা ফল আইলে ইতেরারে হেউ প্রতিপন্ন নগরিবে কোন কোরআনের হাফেজ আলেম ইতেরার সিনের ভিতর আসমানি আলম ইতেরার আজমত ওয়াকার ইজ্জতিয়ান বহাল রাইবে আল্লাহ হারে হইতে তোমরা যে কুরবান গরুন নে বানাইয়ে 2 সেকেন্ড নলাইও আগামী হালিয়ে ফতর বিক্ষুক বানাইতে অহংকার নগরিবে হনা আলেম আল্লাহ দুর্ব্যবহার নগরিবে হসাইলে যে ব্যবহার ওগো আলেম আল্লাহ সেই ব্যবহার জিন্দেগিত নগরিবে ইতেরা নিজে খাইবার লাইছে দেন ওই পুরো বছর টিয়া মাদ্রাসার এতিম বলে দুয়া খানা ফিনে 2 বেলা খানা দেল দিয়ে খাইবে দিও উনা কা করে জোয়ার করিবার লাইছে তাহলে আল্লাহ দুর্ব্যবহার নগরিবে সামরা অনতুন জামিলা দে গুস্ত বিলি করা করিব হাড়া করিব জামিলা দে ইতেরা আমার হামিয়াম করিবার লাইছে সামরা নিতে এসে মানে মদরস হলো আমার হাম করতে এসে এটা লাইতের আর হেউ প্রতিপন্ন নগরিবে হাতান বুঝাই যে নিনি আয়া এভাবে করে যদি আরা কোরবানি করি দই আসল কোরবানির শিক্ষাও যদি আরা অর্জন করবি দই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুম পালন করি বললাই নিজের সন্তান জবাই করি বললা প্রস্তুত হই আইয়ত দনো আল্লাহর হুকুম পালন করি বললা এভাবে প্রস্তুত তা করিব ইয়ে নই আসল কোরবানি আল্লাহ আরা বেগুনরে এভাবে কোরবানি করিবেন কোরবানির তুন শিক্ষা অর্জন করিবেন তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুন দোয়া করন এই বন্ধ কোরবানির বন্দরে কেন্দ্র করি আর এলাকার এই এলাকার বিভিন্ন এলাকার বহুত ফোয়াজা বহুত মানুষ বহুত ফ্যামিলি শহরে বন্দরে তাহে কোরবান উপলক্ষে নিজের বাড়ি করে আইয়ের আসা যাওয়ার ফতন মধ্যে সমস্ত প্রকারের দুর্ঘটনার তুন যেন আল্লাহ হেফাজত করে এই বিশেষ করে গত হালি হইয়া আবার সুনতির মধ্যে আবার দুর্ঘটনা হইল সড়ক দুর্ঘটনা বেশি দুঃখ লাগে দে একই ফ্যামিলির 8 জন 9 জন একবার আনতে গেল যে ইন আসলের মধ্যে আল্লাহ হেফাজত করেন সারা অন্য হন ফন্তা অন্য হন উসুল নাই এটা আল্লাহ দোয়া করিবেন এই যাতায়াতের ফতন মধ্যে যেন আল্লাহ বেগুনের জান মাল হেফাজত করে সমস্ত সড়ক দুর্ঘটনার তুন যেন আল্লাহ বেগুনের হেফাজত করে ইয়ান আল্লাহ দোয়া করিবেন এই এলাকার বহুত প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করে আল্লাহ বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে ভান এই এলাকার বহুত মানুষ অসুস্থ আল্লাহ যেন শেফাই কুল্লিয়া আজলা নসিব করে ইয়ান আল্লাহ দোয়া করিবেন আর যারা হাজির হই যারা কোরবানি ঘরের আল্লাহ তারারে আল্লাহরে সন্তুষ্টি করি বললে যেন গরিবতারে ইয়ান আল্লাহ যেন তারা নিয়ত সহি শুদ্ধভাবে গরিবতারে ইয়ান আল্লাহ দোয়া করিবেন আর যারা নাকি গরিব না পারেন আল্লাহ বেগুনের যেন গরিব আল্লাহ সামনে হইতে তৌফিক দিয়ে ইয়ান আল্লাহ দোয়া করিবেন এবং নামাজের ফরফর পটিয়ার মুহাদ্দিস সাহেব মাওলানা রহমাতুল্লাহ সুবহান হিসাবে ওনার কাছে এলান করি আই আবার মাইকের মাধ্যমে এলান করি আগামী ফজর হইতে লই 13 তারিখ আসর পর্যন্ত অর্থাৎ আসর সহ মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক ফরনান ওয়াজিব এতুন গরজ যাইরে ঘুম যাইবার আগে দিয়ে কোয়া বলা করিবে তো মনত না তাইলে আর মনত করে দিবে আর তো মনত না তাইলে তুই মনত করে দিবে এভাবে করিয়ে গরজ যাইরে মুজাকারা করিবে তাকবীরে তাশরিক 23 ওয়াক্ত ফরজ নামাজ অর্থাৎ 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 7 দিনে মিলি 4-5 20 13 তারিখের মধ্যে 3 ফজর জোহর আসর সহ
এই 13 তারিখের আসর সহ 23 এক কুড়ি 3 ফরজ নামাজের পরে প্রত্যেক মুসলমান মেইফুয়া মুরুদফুয়া সাবালেক মুরুদফুয়া বড় আওয়াজে মেইফুয়া ছোট আওয়াজে তাকবীরে তাশরিক ফরনান ওয়াজিব ফরজ নামাজ যাতে হই জানাজার পরে ফরানো করিব বিতিরের পরে ফরানো করিব ঈদুন নামাজের পরে ফরনান মুস্তাহাব এই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইবা ফরনান ওয়াজিব অনেকে যদি মসজিদের মধ্যে ইমামের পিছে নামাজ পড়ি তাহলে 2 লাইন 2 হাত আর 3 হাত আর মুসল্লি হল আছে ইমামত তো নাতিকে ফরাই গিয়ে তাকবীর হন তো পিছতি যারা আছে তারা এন হইব ওই ইমাম সাহেব তাকবীর ফরা এন হইব নিজে পড়িব ডর করি পড়লে বেগুন তো নিয়া দিবে অনেকে একা একি নামাজ পড়ি নামাজ পড়িয়ে রে সালাম ফিরে ইরে বসি দোয়া দিয়া পড়ে কিন্তু তাকবীরের কথা ফরাই গিয়ে ইবা এন হন হামনগরে যে হামগরনের দ্বারা নামাজ ভাঙে এলে হন হামাইজ ন ঘরে এই যে হাতারত আছে ওটা আতিককে মনত করগি তাহলে মনত যায় তো করগি সাথে সাথে তাকবীর হইবে লাগবে সাথে সাথে কি হইবে লাগবে কিন্তু ইবা ডাইরেক্ট নামাজ শরীরে মসজিদত তুন বাড়িরে সাত দোনো তৈরে বউবে কম মারবে এর যেইরে হতড় এই কুরবানির গোশত আজি হাইদি রুটি দি বেশি মজা হই হ্যাঁ আর একটা 10 আছে না বেইনে 12টা কিনিবি নে সাত দোনো থাকে অর্ডার তো অর্ডার দিয়া ভরেন না এই যে এটি যে হতাবাত্রা হবিলে এটা গপসপ মারি ফেলি আতিককে মনত করগি দে পুরা আচ্ছা জিয়া ইয়াসর নসরি আইতে আইতে তো ভিন্ন করি তার জন্য হতি এখন করি দি এখন আর ফল লইতো না তো কেন করিব ইবা যে কেন ওয়াজিব তরক করগি ইয়ান আল্লাহ ইস্তিগফার করিব আল্লাহর হাসন মাফ চাইব তাহলে তাকবীরে তাশরিকের বিধান ইয়ান ওয়াজিব ইয়ান এখনতন বাড়িয়ে করে যাইরে এই আমরা মুজাকারা করিবেন আর সুলদারি নকিতে দিন নহাডানোর জিবে মশলা আছে ইবে কি শুধু কুরবান গরুন নেইতের আল্লাহ নাকি নগরুন নেইতের আল্লাহ বেগুন আল্লাহ মুস্তাবিহি কওলই যে বেগুন আল্লাহ বেগুন যদি আমলদান গললে আল্লাহ তার আর কুরবানির সওয়াব দিব কি দিব কুরবানির সওয়াব দিব তবে ইয়ান মুস্তাহাব চাইও ইনলের বেশি বাড়াবাড়ি না করিব একজন মানুষ মাদ্রাসার বইতে মাদ্রাসার তো এসে জমাতে সিয়মত ধরে উলাদ ধরে ইফতার ধরে ইতে আদিকে বাড়িতে আইর সেলুন যাই রসুল হাটের মাদ্রাসার পর এবার ফাইয়ে দেরি মানছে হ্যাঁ ই বলই হ্যাঁ তুই হয়তো চুল খায় না হাটত এই তার হলে লেগে দেবে ই জেরে কি লাগি দে তো হুজাল ললে অমো আজিয়া জোরন নসা হই গেছে ইঙ্গিত হর তুই ফরজ সান না ফরজ তুই মুস্তাহাব পান সারে দিয়ে দিয়ান লইতার গেল ইয়ান একটা শুকরিয়ার কথা উলামায়ে কেরাম যারা আছে মুক্তাদায়ে কো ইতারাতুন শরীয়তের প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার নাম জরুরি যাতে করিয়ে ইতারার বদামলির হারানো কওমের উপর জাতির উপর বদাসন না এটা লাইন মুস্তাহাব বললে সওয়াব না বললে গুনাহ নাই তবে যারা কুরবানি গরের নগরের বেগুন আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা মিনকুম আন ইউদহিয়া তোমরা হনিকে জিলহজের চাঁদ দেখিও কুরবানি করিবার ইচ্ছা আছে ইতে রাসূল তো ঈদ না হারিবে একসময় পটিয়া মাদ্রাসার মধ্যে বলে ইফতা বিভাগ ফতোয়া বিভাগ ইসলামী আইন গবেষণা বিভাগ দরাই হাদিস শেষ করি ফতোয়া দিবলাই আলাদা কুজ করা পড়ে এবার ইসলামী আইন গবেষণা বিভাগ হয় ইসলামিক ল হয় যে ল এই ফতোয়া বিভাগের মধ্যে বড়ুক চলতে জিলহজের সান্দাহা গেলে আমল ইয়ান কুরবান গরুন্য হলে গরিব দে নাকি বেগুনে গরিব ইয়ান লোক এটা বড়ুক চলে তৎকালীন ফতোয়া বিভাগের প্রধান আছেন যে ইসহাক গাজী সাহেব রহমতুল্লাহ পটিয়ার গাজী সাহেব হুজুর রহমতুল্লাহ তো এটা কিয়া হতে যারা কুরবানি গরিব তারাল্লাই কিয়া হতে যারা কুরবানি গরিব ন গরিব তারা বেগুন আল্লাহ কিন্তু হাদিস শরীফে আছে যে দুনো দলিল আছে এক হাদিসে আছে যে যারা কুরবানি নগরের ভিতরে যদি আমল ইয়ান করি কিন্তু ফাযালিকা তামামু যিহিয়াতি আর এক হাদিসের মধ্যে আছে যে ওয়া আরাদা মিনকুম আন ইউযহিয়া তোমরা যারা যারা কুরবানি করিবে তাহলে দুনুমি কি আছে যে সিদ্ধান্ত আন কি হইবে কোনকে সহজে দিন না পারে তার জন্য বলা আইরে 42 হুজুর তো মুসলমান 42 হুজুর আছেন যে জিন এই আমলের মধ্যে বড় বড় মুফতি মুহাদ্দিস হল হল করি না ভাইতো সমাধান দিনে ভাইতো
42 হুজুরের আল্লাহ এলমে লাদুনি দান করিবে তো এলমে ওয়াহাবি কসবি ন ইন আল্লাহ ডাইরেক্ট দান করিবে হুজুর এহেন ওকে জবাব দি ফেলে দিতে তাৎক্ষণিক ইতরা যে বড়ক বইরে না হয়তো ইন বেকিন হুজুর এক শব্দ দিয়ে জবাব দি ফেলে তো 42 হুজুরের হাসা সেটা আইরা হদ হুজুর হাদিস শরীফের মধ্যে আছে দে যারা কুরবানি গরিবের ইচ্ছে আছে ইতারা সুলদারি মুসমুক ইত্যাদি নহাড়িব তারা তো এতদিন মন হো হো আজ যে কুরবানি গরত দিতেরা নগরত দিতেরা বেগুন আমলিয়ান গরিব তিয়েনা সমাধান কি তো 42 হুজুর এক কথা জবাব দিয়ে দে হদব কুরবানি গরনের ইচ্ছে বেগুনতুন তাহে কিয়া সম্বলে ফরাজ তেরাতে গরিব তেরা আর কিয়া ফরাজ না ফরাতে গরিব না পারে ইচ্ছে তো বেগুনতুন আছে এত আমলিয়ানো বেগুনে গরিব তাহলে ইয়ত এদিন সিদ্ধান্ত হইয়ে দে পুটিয়ে মনসার ইফতার বিভাগত যারা কুরবানি গরিব নগরিব বেগুন আমলিয়ান বললে আল্লাহ তাআলা কি দিব সওয়াব দান করিব আল্লাহ আর বেগুনের আমল করিবার তৌফিক দান করুক দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم برحمتك نستغيث رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا رب العالمين পবিত্র জিলহজ মাস আয় আল্লাহ আরাফার দিনের সামনে লই আয় আল্লাহ অনর্গর মসজিদত বই আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসা হাঁটেননি ইয়া আল্লাহ দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ আরা যারা হাঁটেননি আর অনেকর মা নাই অনেকর বাপ নাই অনেকর মা বাপু বইজন নাই অন্ধকার খবরের মধ্যে সাইতে আছে অনাবস্থাত আছে না জানি মৌলা অনেক দয়া করি আর মা বাপ যারা কবরের বাসিন্দা গিয়ে কবরের রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর যারা মা বাপ বাঁচে আছে হায়াতে তয়্যিবা দান ফরম আর উস্তাদ যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরম যারা বাঁচে আছে হায়াতে তয়্যিবা দান ফরম আয় আল্লাহ সামনের কুরবানি অনর সন্তুষ্টি গরিবের বেগুনের তৌফিক দান ফরম যারা ঘরের তারার এখলাস শহীদ গরিবের তৌফিক দান ফরম যারা নগরের তারার সামনে গরিবের তৌফিক দান ফরম আয় আল্লাহ বিশ্বরা না সেখানে যতুন যেদু গুণ অনর ঘরের মেহমান হজ গরিবের উদ্দেশ্যে অনর ঘরত গিয়ে সহি সালামতে ব্যাগ গুণরা আইবার যাইবার তৌফিক দান ফরমান আল্লাহ ফতেঘাটের সমস্ত দুর্ঘটনা তুন হেফাজত ফরম আয় আল্লাহ কুরবানির বন্দরে কেন্দ্র করি আয় আল্লাহ বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গার তুন বাড়ি ঘর আইব বিশেষ করে এই এলাকার যে দুগুণ বাই হলাই বিভিন্ন জন বিভিন্ন জায়গার তুন বাড়ি ঘর আইব আইবার ফতন মধ্যে রোড ঘাটে সমস্ত দুর্ঘটনা তুন ব্যাগ গুণরা হেফাজত ফরম আয় আল্লাহ আর ভিতরে অনেকে অসুস্থ সেফাই কুল্লিয়া জেলা নসিব ফরম খরজদার হলর খরচ পরিশোধ করিবার ইন্তজাম ফরম বিয়ারাম্য হলর সেফাই কুল্লিয়া জেলা নসিব ফরম আয় আল্লাহ রাজারা হাত টেনে আরা বেগুন দোষী অপরাধী গুনাহগার আরা বেগুন জিন্দগির গুনাহ মাফ করে দাও আর ফসার কবুল ফরম নেককার দিনদার হক্কানি রব্বানি আলেম আলেমা বানো আয় আল্লাহ দুনিয়া থন ফসার হারনে মা বাপের শর্মিন্দা না বানাইও সমস্ত ফসার দুনিয়া আখিরাতের ইজ্জতের সামান বানাই দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখিরি ফরিয়াদ যেদিন দুনিয়া তুন যাইমাই আরব একগুণর খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ আয় আল্লাহ জিয়ার এই মাহফিলের কবুল ফরমা
যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশত্তুন বিদেশত্তুন সহযোগিতা করি গিয়ে ব্যাগুণ সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মৃত্যুর বিছানার মধ্যে মুস্কে হাসি দে কলমায়ে তয়্যিবা ফরি ফরি যাবার তৌফিক দান ফরমান আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।